নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি মুরগির গিলে মেটে ছাঁট। এখানে মিক্স আছে, সব রকম আছে, গিলে মেটে ছাঁট গলা সব কিছু আছে মিক্স। আমি আজকে এটা ভুনা বানাবো, ছাঁট ভুনা বানাবো, যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ, বড় বেশ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। তো চলুন এটাকে আমি আগে ম্যারিনেট করে নেব সুন্দর করে। সব মশলা এখানে দিয়ে দিলাম। এখানে আমি সব কাঁচা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে আলু ব্যবহার করছি না, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এটাকে সুন্দর করে মেখে নেব। আমি ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। এটাকে আপনারা মেখে 10 মিনিট রাখতেই পারেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্না করব। তো চলুন ভালো করে মিক্স করে নিই। আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো 2-3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো আর 2টো এলাইচি। এখানে দিয়ে দেবো এবার গোটা জিরে, অল্প করে গোটা জিরে দিয়েছি। খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। বাবারে, ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ছাঁচটাকে দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ এখন এটাকে নেড়ে চেড়ে কষে নেব। এখানে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা শুকানো পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিই। এখন আমি কিছু ঢাকা দিচ্ছি না, কারণ এখনও কাঁচা ভাবটা আছে। মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে, অনেকটাই কষিয়ে ফেলেছি। আর এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে, গিয়ে তেল এসে গেছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দেবো একটু চিনি আর একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো।
5 মিনিট ঢাকা থাকবে। আমি তরকারিটা খুলে তার একটু জল দিয়েছি, বাটিটা ধুয়ে একদম সামান্য জল। এই যে জলটা শুকানো পর্যন্ত আমি কড়াইটা ঢাকা দিয়ে রাখবো, আর মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেব। তরকারির জলটা পুরো শুকিয়ে গেছে, গিয়ে পুরো মাখা মাখা হয়ে গেছে। লাইটের জন্য তরকারিটা এরকম দেখাচ্ছে, কিন্তু এটা ভীষণই লাল টকটকে হয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি একটুখানি ধনেপাতা। তো আমার ছাঁট ভুনা হয়ে গেছে, আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার ছাঁট ভুনা একদম পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন পুরো তেল বেরিয়ে গেছে, আর এর মধ্যে একটু জল বা কিছুই নেই, শুধু তেল ভাসছে ওপরে, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা কেমন দেখতে লাগছে আমি জানি না, কারণ একটু বেশি অতিরিক্ত বাইরের লাইটটা পড়ছে, যার জন্য এটা একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু একদম এটা অনেকটা ব্রাউন কালারের হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, আর এরকমই হবে। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।